চোরাইবাড়ি পিএসসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এর সদস্যপদ সংগ্রহের চাঁদাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের মোট 6 জন আহত হয়েছেন। ইতিমধ্যেই থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা যায়, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে একাধিক কর্মসূচি চলাকালীন আচমকাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে 4 জনকে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রসূন ভট্টাচার্য জানান, আহতদের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে। এবিভিপি সদস্য বিরাটনাথের অভিযোগ, তারা বিদ্যালয়ে গেলে প্রায় 30 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। ঘটনায় সংগঠনের 4 সদস্য তানিশ পাল, হিমাদ্রিনাথ, বিরাটনাথ ও আকাশ মালাকার গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে চোরাইবাড়ি বিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেন ও শানু চৌধুরী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অভিযোগ, কয়েকদিন আগে বিদ্যালয়ে এবিভিপি সদস্যপদ সংগ্রহের চাঁদাকে কেন্দ্র করে যে অপরাধ বিরোধ তৈরি হয়েছিল, তারই জেরে স্বাধীনতা দিবসের দিন কয়েকজন ছাত্র বিদ্যালয়ে ঢুকে তাদের উপর হামলা চালায়। ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোরাইবাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় পুলিশ ও টিএসআর জওয়ানদের বাড়তি নজরদারি রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এবিভিপির পক্ষ থেকে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই সংঘর্ষের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। উভয় পক্ষই তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছে। স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে বিদ্যালয় চত্বরে ছাত্রদের এই সংঘর্ষ ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে ঘটনার প্রকৃত রহস্য। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমরা বন্ধু আর 4-5 জন মিলিয়ে গেছে আর চোরাইবাড়ি ঘুরাত এমনি 15 আগস্ট লাগি। আর ওখানে গিয়ে আমরা স্কুলের সামনে উবাইছি আর তারা স্কুলের ছাত্র আসলো 3-4 জন। প্রথম মারামারি মানে আমরা লোকের একটা মারছে তারা। তারপরে আমরা বলছি কিতালি মারছে মারিয়া আমরা মনে একটা মারছি। তারপরে তারা বাবা মা সবরে ডাকিয়ে আনছে। তারপরে তারা বাজারের বহুত মানুষ মনে হয় 30 জন এবার তারা আইসুন। খুব মারামারি করছে, আমরা মাথা উঠা ফাটাইছি। আমরা লোকেরও একটা পুরা মাথা ফাটি গেছে পুরো সাইড। আমার সাবি দিয়ে মারছে, বাস দিয়ে মারছে, ছাত্রী দিয়ে মারছে, হাতে যা আসলো তা দিয়ে মারছে। আমরা এবিপি মারি তারা স্কুলে। আর একটা ছেলে আমরা লগে ইয়ে করছিল, বকাবকি করছিল। আমরা কইছিলাম তারে এরকম বকাবকি করিস না, কইছে কর্ম কি করবি। আমরা কইছি চল ম্যাডামের কাছে দিছিলাম। তারপরে কইছে তোমরা আরেক দিন আইও তো তোমরা আমরা বলবো কি হবে। তারপরে আমরা গিয়েছিলাম, ও আমরা মেরেছে। হ্যাঁ, নাম ছিল না। আমরা 8 জন ছিলাম, তারা 30 জন ছিল। আমার নাম বিরাটনাথ। এটা সমাধান হতে, এটা বিচার হতে। আমরা ধর্মনগর। আমরা জানতে পারলাম কিছু স্টুডেন্ট এবিভিপির আহত হয়েছে। আপনারা জানেন আজ 15 আগস্ট। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ভাইরা চোরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি কম্পিটিশন ছিল। তো সেই কম্পিটিশনে উপস্থিত হয়েছিল। তখন পূর্ব পরিকল্পিতভাবে কিছু বহিরাগত মানুষ, প্রায় 30-35 জনের মতো বহিরাগত মানুষ এসে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের চিহ্নিত করে পূর্ব পরিকল্পিতভাবে ওদের উপর হামলা চালিয়েছে। সেই হামলায় আমাদের 4 ভাই আহত হয়েছে, ওদের মাথা ফেটে গেছে। বিভিন্ন অস্ত্র দিয়ে ইট তুলে ওদের মাথার উপর হামলা করা হয়েছে। এখন ওদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমাদের এই ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটি করা হয়েছে। ঘটনা তো এরকম কিছু নয়। আপনারা জানেন আমাদের বিদ্যার্থী পরিষদের সদস্যতা অভিযান চলে। তা সেই উপলক্ষে গত 2 দিন আগে আমাদের বিদ্যার্থী পরিষদের ভাইরা চোরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়েছিল। তখন ওখানে একটি ছেলে ভাই ওখানে স্কুলের একটি ছাত্র ডেস্কের উপর বসেছিল। এটা দেখে বিদ্যার্থী পরিষদের ভাইরা ওকে বলেছিল ডেস্ক থেকে নেমে বসার জন্য। তখন ওখানে উপস্থিত ম্যাডাম পুরো বিষয়টিকে মিটিয়ে দিয়েছিল। সেই রেসের জন্য ওদেরকে চিহ্নিত করে আজ 15 আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন